আওয়ামী লীগের সাথেও ছিল, আওয়ামী লীগের সাথে কবে জোট ছিল? সবাই কি একটা সমর্থন দিয়ে একই সমর্থনে তো আমরা আওয়ামী লীগের সাথে কবে জোট ছিল? কবে? আমরা আপনি যেটা বলছেন ইনফরমেশনে মিস ইনফরমেশন দিচ্ছেন। একটা আওয়ামী লীগের সাথে কখনো তো জোট ছিল না জামাতের, কখন ছিল? সম্প্রতি একটা জরিপে দেখা গেছে যে আমাদের দেশের ৭৫.৩% মানুষ বর্তমান প্রধানমন্ত্রীকে পছন্দ করে। আপনি কি তার মধ্যে একজন? আপনার মতামতটা কি? আমি এই জরিপের ব্যাপারে ধারণা রাখি না, তবে প্রধানমন্ত্রী কিছু কাজ প্রশংসনীয়, কিছু কাজ গর্হিত। প্রশংসনীয় কাজগুলোর প্রশংসা করতে আমাদের কোনো দ্বিধা সংকোচ নাই, এ ব্যাপারে কোনো প্রবলেম নাই। তিনি সরল জীবনযাপন করছেন, যেটা সবার কাছে ভালো লাগছে। বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন, যেটা সবার কাছে ভালো লাগছে। তিনি তাৎক্ষণিক যে কোনো ইস্যু হলে অ্যাড্রেস করার চেষ্টা করছেন, এটা প্রশংসনীয়। কিন্তু তার দলের মধ্যে যে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটছে, সেগুলোর ব্যাপারে যত স্ট্রিক্ট তার হওয়া দরকার ছিল সেটা করতে পারেন নাই। চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে, যেটা বন্ধ করতে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এরকম অনেক ইস্যুগুলো আছে, যে ইস্যুগুলোতে তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সেগুলো নিয়ে সমালোচনা আছে, যেগুলো পজিটিভলি করছেন সেগুলোর ব্যাপারে আমরা পজিটিভ বলবো তাদেরকে। আমরা গুঞ্জন শুনতে পাই যে বর্তমান সরকারের সাথে জামাতের একটা নীরব সমঝোতা আছে। এই কারণে বর্তমান সরকারের বিভিন্ন বিষয়ে তারা খুব একটা বেশি প্রতিবাদ করে না। এটা কি সত্যি? বিষয়টা হাস্যকর আসলে। জামাতের সাথে বিএনপির এই সমঝোতা হতে পারে, এমন দীর্ঘদিনের একটা পথ চলায় জামাতের সাথে বিএনপির আন্ডারস্ট্যান্ডিংটা ভালো। দ্বিতীয় হচ্ছে জামাত ইসলামী তার জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং ভালো। দীর্ঘ 15-20 বছর 25 বছর ধরে তাদের এই জোটের কারণে অনেক নেতাকর্মীদের সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল। আওয়ামী লীগের সাথেও ছিল। আওয়ামী লীগের সাথে কবে জোট ছিল? সবাই কি একটা সমর্থন দিয়ে একই সমর্থনে তো আমরা আওয়ামী লীগের সাথে কবে জোট ছিল? কবে? আমরা সবার সাথে সাপোর্ট করা, এই যে নীরব একটা সমঝোতা, যে ঠিক আছে ভাই। আমি বলছি আওয়ামী লীগের সাথে কত সালে জোট ছিল? আপনি বললেন যে জোট ছিল। নীরব সমঝোতা যেটাকে বলে, যে ঠিক আছে ভাই তুমি কাজটা করো, আমি তোমার সাথে আছি, বিষয়টা এরকম না? এরকম কিছু না। আপনি যেটা বলছেন ইনফরমেশনে মিস ইনফরমেশন দিচ্ছেন। আওয়ামী লীগের সাথে কখনো তো জোট ছিল না জামাতের, কখন ছিল? জাতীয় পার্টির সাথে জামাতের কখন জোট ছিল? বাম দলগুলোর সাথে জাতীয় পার্টির কখন, জামাতের কখন জোট ছিল? শুধুমাত্র কি বিএনপি কি সমর্থন দিয়েছেন আপনারা? জোট দিয়েছেন বিএনপির সাথে? আওয়ামী লীগের সাথে কখন জোট করেছে বিএনপি? নীরব সমঝোতা ছিল না, যেটা কখন নীরব সমঝোতা ছিল? আপনি মিস ইন্টারপ্রিটেশন করছেন। বিষয়টা হচ্ছে 96 সালের ঘটনা যদি বলেন। 1990 সালে জামাত তো বিএনপি কে সমর্থন দিলে 91 সালে জোট গঠন করার ক্ষেত্রে, এবং জামাত সমর্থন না দিলে বিএনপির পক্ষে ক্ষমতায় যাওয়াটা পসিবল ছিল না। ওই 18টা আসন ছিল একেবারে খুবই ভাইটাল একটা বিষয়। জামাত কোন ধরনের শর্ত ছাড়াই নিঃশর্ত সমর্থন দিল। যদি নিঃশর্ত সমর্থন না দিয়ে তৎকালীন সময়ে 30টা সিট ছিল হচ্ছে সংরক্ষিত নারী আসনের, যারা ক্ষমতায় যেত তারা টোটালি হচ্ছে এই 30টা আসন পেয়ে যেত। একটা সরকার গঠন করার ক্ষেত্রে 330টা আসনের মধ্যে 165টা আসন পেলে সে হচ্ছে মেজরিটি পায়, কিন্তু বিএনপির সেই পরিস্থিতি ছিল না। জামাত যদি শুধু বলতো যে আমার 18টা আসন নিয়ে তোমাকে আমি সমর্থন দিলাম, কিন্তু নারী সংরক্ষিত আসনের 5টা আসন আমাকে দিতে হবে, বিএনপি কখনো 165-র ব্রুট মেজরিটি পায় না। জামাত ইসলামী সেই শর্তটা পর্যন্ত আরোপ করে নাই এবং নিঃশর্ত সমর্থন দিয়ে বিএনপিকে সেই জায়গায় নিয়ে গিয়েছে। বিএনপি প্রতিদান দিয়েছিল, জামাতের তৎকালীন আমিরকে গ্রেপ্তার করা হয়েছিল। জামাত তারপরেও আন্দোলন করছে, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আন্দোলন করছে। যেই কেয়ারটেকার ইস্যুতে আন্দোলন করে তারা 1990 সালে ইলেকশন করে 91-তে ক্ষমতায় গেল, তারা কিন্তু সেটা অ্যামেন্ডমেন্ট করে নাই এবং এটা সংবিধানে যুক্ত করেনি। জামাত ইসলামের কথা ছিল এটা যুক্ত করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষেই আন্দোলন করেছে। সেই আন্দোলনে আওয়ামী লীগও এসেছিল। এখন আওয়ামী লীগের সাথে আমার ইন্টারেস্ট হচ্ছে একেবারে কমন ইন্টারেস্ট পলিটিক্যাল, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এবং এইটার পক্ষে পরবর্তীতে আবার বিএনপির সাথেও জামাত ইসলামের জোট হয়েছে। আওয়ামী লীগ যখন মানে বিট্রাই করেছিল, এবং আওয়ামী লীগের সাথে কোনো ধরনের সমঝোতা হয়নি। শুধু আন্দোলনের পয়েন্টটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। এই ইস্যুতে আওয়ামী লীগ আন্দোলন করছে, জামাত আন্দোলন করছে, যুগপৎ আন্দোলন, কোনো জোট তো হয়নি। কারণ আপনি মিস ইনফরমেশন দিলে ইতিহাসের এটা প্রবলেম হবে। আওয়ামী লীগের সাথে মিলে, তাই তো? মানে শুধু আওয়ামী লীগের বিএনপির সাথে আন্দোলন করছে। ইস্যুটা হচ্ছে কমন ইন্টারেস্টের জায়গা, তত্ত্বাবধায়ক সরকার ইস্যু। যেমন ফ্যাসিবাদের বিরুদ্ধে বামরা আন্দোলন করছে, বামদের সাথে জামাত ইসলামের তো কোনো জোট নাই, ইন্টারেস্টের জায়গাটা নাই। ইন্টারেস্টের জায়গা হচ্ছে ফ্যাসিবাদের। যে আপনারা তত্ত্বাবধায়ক সরকারের জন্য হলো জামায়াত আর আওয়ামী লীগ একসাথে মিলে আন্দোলন করেছেন। আমি অ্যাবসলিউটলি ইনফরমেশনে ভুল আছে। আন্দোলনের ইন্টারেস্ট যদি মিলে যায় তাহলে মিলে যেতেই পারে, যে কোনো কারোর সাথেই মিলে যেতে পারে, আপনার সাথে আমারও মিলে যেতে পারে। এটা ইন্টারেস্টের জায়গা, এটা রাষ্ট্রের ইন্টারেস্ট কিনা, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা ভাইটাল ফ্যাক্ট ছিল কিনা। তো এইটা নিয়ে তখনকার সময় বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের আন্দোলন করা দরকার ছিল, আওয়ামী লীগ করছে,
তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে যেহেতু প্রস্তাবক হচ্ছে জামাত ইসলামী 1990 সালে, এই কেয়ারটেকার ব্যবস্থার প্রস্তাবক জামাত ইসলামী, সুতরাং ইস্যুটা মূলত ছিল জামাত ইসলামী, এর সাথে অ্যালাইন হয়েছে আওয়ামী লীগ পরবর্তীতে, যে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমার ইলেকশন লাগবে। আওয়ামী লীগও তো এই তত্ত্বাবধায়ক সরকার অ্যাবলিশ করছে, বিএনপি এই তত্ত্বাবধায়ক সরকার দিতে চায় না, জোর করে তাদের কাছ থেকে আদায় করা হয়েছে। এখনো পর্যন্ত জামাত ইসলামী ওই কেয়ারটেকার সরকারের উপরেই আছে এবং ওইটা দেশের ইন্টারেস্টের জায়গা থেকে আন্দোলনটা করছে। কেউ যদি তার আন্দোলনের ইন্টারেস্টের সাথে মিলে যায় তো মিলে যেতেই পারে, সেটা এরকম বলা যাবে না যে মিলেমিশে আন্দোলন করছে। ইন্টারেস্ট মিলে যেতেই পারে পলিটিক্যাল ইস্যুতে। এই জুলাই আন্দোলনে জামাত ইসলামী চেয়েছে, ছাত্র শিবির চেয়েছে, ছাত্র দল চেয়েছে, সবাই চেয়েছে, তো মিলেমিশে আন্দোলন তো হয়েছে। এটা বামরা চেয়েছে, সংস্কৃতি জোটটা চেয়েছে, শিক্ষকরা চেয়েছে, ইন্টারেস্টের জায়গাটা কমন ইন্টারেস্টের জায়গা। সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই রাস্তায় অভ্যুত্থানটা কিভাবে তৈরি হয়েছে? সবাই যখন আসলো, ছাত্ররা যখন এই কোটা আন্দোলন থেকে ছাত্ররা যখন রাস্তায় নামলো, অধিকারের জায়গা থেকেই তো হয়েছে, জায়গা থেকে নামলো। তারপরে কি হলো, বিভিন্ন দল এসে ছাত্রদের সাথে একত্র প্রকাশ করলো। কেন? ওই যে সরকার পতন, তাই না? 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনটা এরকমই ছিল, তখন কিন্তু জনগণের না কেন ছাত্র ছিল 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে মানে আসেনি, তাই না? নেতৃত্বে ছিল না, এটা বলতে পারেন আপনি। আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল না বাংলাদেশে, এমন কখনোই ঘটে নাই। ছাত্ররা সব আন্দোলনে ছাত্রদেরকে দিয়ে কিন্তু অভ্যুত্থানটা শুরু হয়েছে, সাদ্দাম, তাই না? ইস্যুটা ছিল তো, ইস্যুটা ছিল ভিন্ন রকম। ইস্যুটা ছিল কোটা সংস্কার, কোটার সাথে বেনিফিশিয়ারি হচ্ছে ছাত্ররা, তো আন্দোলন তো ছাত্ররাই করবে। এরপরে আওয়ামী লীগের দীর্ঘ সময়ের সাপ্রেসের কারণে এই জিনিসটা কনভার্ট হয়ে সাধারণ মানুষের আন্দোলনের রূপ নিয়েছে। নেতৃত্বে তখন ছাত্ররা ছিল, কর্মসূচি ছাত্ররা দিয়েছে, মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। এটা একটা রিয়াকশনারি একটা বিপ্লব ছিল, অ্যাকশনারি কিছু ছিল না। রিয়াকশনারি জিনিসগুলোতে কে কখন অ্যালাইন হবে এগুলো বোঝাও কঠিন, বলাও কঠিন কাজ। সাদ্দাম, আমরা যদি আপনার বর্তমান ছাত্র শিবিরের আপনার নেতৃত্বের বিষয়টাকে ভাবি এবং আগের ছাত্র শিবিরের বিষয়টাকে আমরা কিভাবে আলাদা করতে পারি, যে আগের ছাত্র শিবিরটা একরকম কার্যক্রম ছিল এবং বর্তমান ছাত্র শিবিরের সাদ্দামের ভূমিকাটা ভিন্ন হতে পারবে, আমরা আসলে পার্থক্যটা কিভাবে অনুভব করব? আমাদের পরিবর্তনটা কি এসেছে? কার্যক্রমের একটা ধারাবাহিকতা আছে। আমরা স্পেশাল কোনো পার্থক্য একজনের টেনিউর থেকে আরেকজনের টেনিউরে করতে মোটেও পছন্দ করি না। আমাদের কাজের একটা ধারাবাহিকতা থাকে এবং কাজের ধারাবাহিকতা ক্যাডার ভিত্তিক সংগঠন হওয়ার কারণে তার দায়বদ্ধতার জায়গা একটা নির্ধারিত আছে। আমাদের কার্যকরী পরিষদ বলি আমরা। কাজের ধারাবাহিকতা কি ভিত্তিক সংগঠন সাদ্দাম? ক্যাডার ভিত্তিক সংগঠন, ইসলামী ছাত্র শিবির ক্যাডার ভিত্তিক সংগঠন, এবং ধারাবাহিকভাবেই হচ্ছে তার নেতৃত্ব উঠে আসে এবং নির্ধারিত একটা ফরম্যাটের মধ্য দিয়ে তার চলতে হয় এবং একটা নির্ধারিত জবাবদিহিতার মধ্য থেকে ছাত্র শিবিরকে চলতে হয়। আমার কার্যকরী পরিষদ আছে, সেখানে সব প্ল্যানিং গুলো হয় এবং কার্যক্রমগুলো কিভাবে পরিচালিত হবে সেখানে অনুমোদিত হয়। সুতরাং কাজের ভিতরে যে হঠাৎ করে রেডিক্যালি একজন পরিবর্তন করে ফেলবে, আরেকজন এসে আর একটা নতুন কিছু ইনোভেট করবে, আমাদের সংগঠনের এই জিনিসগুলো চমকপ্রদ, চোখ ধাঁধানো কোনো বিষয় হঠাৎ করে ইনোভেশন হয় না। এগুলো ধারাবাহিক একটা কাজের ফলাফল হিসেবে আমি দায়িত্ব পাই। আমার জায়গা থেকে আমি সংগঠনকে আরো সামনের দিকে স্টুডেন্টদের কাছে পপুলাস করার জন্য, ছাত্রদের অধিকার আদায়ের জন্য যে ধরনের কর্মসূচি নেওয়া দরকার আমরা সেগুলো নিয়ে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। আমাদের কাজের ধারাবাহিকতা আছে, এই জন্য পূর্ব থেকে পরের কোনো পার্থক্য, ভিন্নতা এগুলো ছাত্র সংগঠন হিসেবে ছাত্র শিবিরের করাটা কঠিন।